আসসালামু আলাইকুম। ক্রিপ্টোকারেন্সি মার্কেট হলো বিশাল এক সমুদ্র। এত বিশাল সমুদ্র যে কেউ এখানে জ্ঞান খাটিয়ে বিশাল অঙ্কের টাকা কামিয়ে নেয়। আবার কেউ কিন্তু নিজের কষ্টের টাকা হারায় শুধুমাত্র জ্ঞানের অভাবে। ক্রিপ্টো মার্কেটে কিন্তু কেউ লস করতে আসে না ভাই। এটা আপনাদের মাথায় সবসময় রাখতে হবে। কিন্তু এ মার্কেটে কারো লস না হলে কিন্তু কারো প্রফিট হয় না। আপনাদের মধ্যে এমনও অনেক লোক রয়েছেন যারা তাদের পোর্টফোলিওতে কিন্তু 80% ফান্ড দিয়ে কিন্তু অল্ট কয়েন দ্বারা পূর্ণ করে ফেলেছেন। আপনারা কিন আপনারা কি একবারও ভেবেছেন এসব কয়েন কি আদৌ বুল মার্কেটে টিকে থাকতে পারবে কি পারবে না? সব কয়েন কিন্তু টিকে থাকবে না। এতটুকু গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি। কিন্তু এ আ কিছু কয়েন অবশ্যই টিকে থাকবে, আপনাদের ভালো প্রফিট দিবে। কিন্তু এর মানে এই না যে সব কয়েনই কিন্তু আপনাদের এই মার্কেটে টিকে থাকবে। ২-৪ বছর পর কিন্তু এই কয়েনগুলোর কোনো অস্তিত্বই থাকবে না আপনাদের পোর্টফোলিওর 90% কয়েনের। তো এর কিন্তু প্রমাণ আমি আজকে আপনাদের দেখাবো। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আ আপনারা জানেন যে বিটকয়েনের যে হালভিং প্রতি ৪ বছর পর হয়। এই হালভিং এর মোটামুটি ১ বছর পর, মনে করেন আজ হালভিং হলো, তার ১ বছর পর থেকে কিন্তু বুল মার্কেটটা অফিসিয়ালি আমরা দেখতে পাই যে বুল মার্কেটের যে ইফেক্ট সেটা কিন্তু মার্কেটের মধ্যে পড়ে থাকে। তো আমরা ১ম যে বুল মার্কেটটা দেখেছিলাম ক্রিপ্টো মার্কেটে সেটা সেটা কিন্তু ছিল ২০১২ সালের নভেম্বরের দিকে। তো আমরা তার মানে সেখানে আমরা ২০১৩ সালের নভেম্বরের দিকে যদি আমরা যাই তাহলে আমরা তখনকার কয়েনগুলো কিন্তু আমরা দেখতে পারবো যে টপ 10 এ কি সব কয়েন ছিল। তো এখানে আমরা চলে এলাম ৩ তারিখ। এটা ৩ তারিখ নভেম্বর ২০১৩ সালের যে কয়েন মার্কেট ক্যাপের যে ডাটা সেটা আমি আপনাদের দেখাবো। দেখুন সেখানে কিন্তু বিটিসি অবশ্যই ১ নম্বরে ছিল, যার প্রাইস ছিল $২১৫ মতো। এরপরে যে কয়েনটা ছিল সেটা কিন্তু ২ নম্বরে ছিল লাইট কয়েন, এক্সআরপি ছিল। এক্সআরপির প্রাইসটা যেমন ইন্টারেস্টিং 0.007, এখন কিন্তু এক্সআরপি $১ এর উপরে। তো তখন যদি আপনারা এক্সআরপিটা কিনে রাখতেন অথবা লাইট কয়েন কিনে রাখতেন অথবা বিটকয়েন কিনে রাখতেন, তখন কিন্তু আজ কিন্তু আপনারা বিশাল একটা প্রফিটের মুখ দেখতেন, অর্থাৎ বিশাল আ ধনী হয়ে যেতেন। তো নেক্সট যেসব কয়েন ৪ নম্বর ৫ নম্বর যেসব কয়েন আমরা দেখতে পাচ্ছি, পির কয়েন, নেম কয়েন, নোভা কয়েন, এসব কয়েনের কিন্তু অস্তিত্ব ভাই এখন নেই। টেরা কয়েন দেখুন, আপনারা বেশিরভাগই যে টপ 20 যেসব কয়েন এর নিচেও যদি যাই, যেসব কয়েন ছিল তখনকার স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন কিন্তু এগুলো ছিল, যে তখনকার যুগে কিন্তু এগুলোকে স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন বলা হতো। যে ১, ২, ৩ এই ৩ টা বাদে বিটিসি, অলওয়েজ বিটিসি, ঠিক আছে? তো এগুলো বাদে দেখুন নিচের কয়েনগুলো কিন্তু আ স্ট্রং ফান্ডামেন্টালি কয়েন কিন্তু সেই যুগে ছিল। তো নেক্সট যে আমরা আ হালভিংটা পাই সেটা ছিল হলো গিয়ে ১৬ সালে, ১৬ ৭ 09, অর্থাৎ ১৬ সালের দিকে আমরা একটা হালভিং পাই। তো আমরা যদি ১৭ সালের যে কয়েন মার্কেট ক্যাপের যে ডাটাটা সেটা যদি আমরা দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন যে বিটকয়েন কিন্তু তখন ভালো একটা প্রাইসে ছিল। আমরা তখন দেখলাম কি বিটিসি প্রাইস $২১৫। তো সেখান থেকে ৪ বছর পর কিন্তু বিটিসি $৭,৪০৭। দেখুন কি একটা গেইন বিটিসি দিয়েছে। অন্যদিকে ইথিরিয়ামের এন্ট্রি কিন্তু তখন মার্কেটে হয়েছে। তো লাইট কয়েন কিন্তু পিছনে চলে গেছে। দেখতে পাচ্ছেন কিন্তু যে চার্ট কিভাবে আমাদের র‍্যাংক গুলো পরিবর্তন হচ্ছে। লাইট কয়েন চলে গেছে, এক্সআরপিও নিচে চলে গেছে। সে জায়গায় ইথিরিয়াম এবং বিটকয়েন ক্যাশ চলে এসে এবং লাইট কয়েন কিন্তু ৫ নম্বরে চলে গেছে। নতুন কয়েন ড্যাশ এসেছে এবং অন্যান্য বিভিন্ন ধরনের বিভিন্ন কয়েন কিন্তু দেখুন এই চার্টের সাথে যদি আপনারা মিলান, এর কিন্তু বেশিরভাগ কয়েনই কিন্তু ২০১৭ সালের যে বুল মার্কেট সেখানে কিন্তু ছিল না ভাই। তো আপনারা আরো আপনাদের আমি প্রমাণ দেখাবো। নেক্সট যে হালভিংটা আসে সেটা কিন্তু ২০২০ সালে। ঠিক আছে? তো আমরা ২০২১ সালের যে মার্কেটের যে চার্ট সেখানে যদি চলে আসি, তো দেখতে পাচ্ছেন বিটিসি অলওয়েজ টপ, ইথিরিয়াম, ইথিরিয়াম কিন্তু ২ নম্বরে চলে এসেছে। ইথিরিয়াম কিন্তু তখন থেকে কিন্তু ইথিরিয়াম এন্ট্রি করার পর থেকে কিন্তু ইথিরিয়াম মার্কেটে ভালো লেভেলের হাইপ করে। তো বিটকয়েনের যে কক্ষের যে কয়েনটা যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে ওনলি কিন্তু ভাই ইথিরিয়াম। আদারওয়াইজ অন্য কোনো কয়েন না। বিএনবির কিন্তু এন্ট্রি হয়ে গেছে তখন ২১ সালে। সলের এন্ট্রি হয়ে গেছে। তো এগুলো কিন্তু টপ র‍্যাংকিং এ চলে এসেছে। আপনার লাইট কয়েন, এক্সআরপি কিন্তু সাথে চলে গেছে। লাইট কয়েন কিন্তু কোথায় চলে গেছে? ১৭ তে চলে গেছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন নতুন কয়েন পলিগনের এন্ট্রি হয়েছে। বিভিন্ন নতুন কয়েন কিন্তু মার্কেটে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন। এই চার্টের সাথে কিন্তু আমরা
13 সালের যে চার্ট এখানে কিন্তু 90% কয়েনেরই ভাই মিল থাকবে না। শুধুমাত্র উপরের যে স্ট্রং কয়েনগুলো বাদে বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি এগুলো বাদে কিন্তু 90% কয়েনেরই মিল থাকবে না। তো আমরা এখনকার একটা চার্টে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবেন এখন আমাদের মার্কেটের কি অবস্থা? এখন বিটকয়েন ১ এ ২ এ ইথেরিয়াম, অবশ্যই ইথেরিয়াম সবসময় ২ এ থাকবে। এটা কিন্তু স্বাভাবিক। এরপরে সল কয়েনটা কিন্তু তার আ $৯ এ একবার গিয়েছিল। সেখান থেকে কিন্তু তার অবস্থান আবার সে পাকাপোক্ত করেছে মার্কেটে। বিএনবি ৫, এক্সআরপি কিন্তু এখনো টিকে রয়েছে ভাই। বেশ কিছু অল্ট কয়েন যেমন এক্সআরপি, লাইটকয়েন, কার্ডানো, আডা এগুলো কিন্তু ওল্ড কয়েন ভাই। এগুলো মার্কেটে টিকে রয়েছে। তাছাড়া আপনি যেসব অল্ট কয়েন বেশিরভাগ অল্ট কয়েনে কিন্তু আপনি ইনভেস্ট করেছেন, যেগুলো কিন্তু বেশিরভাগই থাকবেন না। এখন আপনি বলতে পারেন, "ভাই তাহলে আমার করণীয় কি?" ভাই করণীয় একটাই আপনার, এবারের যে বুল মার্কেট ২০২৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ টা মাস কিন্তু প্রত্যেকটা অল্ট কয়েন কিন্তু টপে থাকবে। তখন আপনার উচিত হবে কি? আপনার প্রফিটটা বুক করে ফেলা। বুক করে জাস্ট কয়েন থেকে এন্ট্রি নিয়ে যদি আপনার স্ট্রং ফান্ডামেন্টালি ইথেরিয়াম কিনে রাখতে পারেন অথবা আমি সাজেস্ট করব ইথেরিয়াম অথবা বিটকয়েন কিনে আপনি জাস্ট ফেলিয়ে রাখবেন। ৫ বছর পর আপনি নিজে আপনার পোর্টফোলিও দেখে অবাক হয়ে যাবেন। তো বিটকয়েন এবং ইথেরিয়াম এটা কিন্তু কন্টিনিউয়াস আপনাকে গেইন দিবে। গেইন যদি নাও দেয় আপনার পোর্টফোলিও কিন্তু লস করবে না। কিন্তু বাদবাকি যেসব অল্ট কয়েন এর বেশিরভাগই কিন্তু ভাই থাকবে না। তো আপনার এখন করণীয় কি? আপনার করণীয় একটাই, ২৫ সালে যখন পিকে থাকবে আপনি যে কয়েনই কিনুন ভাই সেসব কয়েন থেকে কিন্তু অবশ্যই পিকে এক্সিট করে নিবেন। যেমন আপনি যদি আপনি একটা কথা বলি, আপনি যদি অন্য যেকোনো বাই চান্স আপনি কিনেছেন কি? অ্যাবাক্স কয়েনটা কিনেছেন অথবা আ অন্য কোনো সুই কয়েন কিনেছেন। এসব কয়েন যখন ২১ এ ২৫ এ ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে যখন পিকে থাকবে তখন ইথেরিয়ামও পিকে থাকবে। এসব কয়েন যখন পিকে থাকবে তখন আমি আস্তে করে আপনি আপনার প্রফিটটা বুক করে এক্সিট নিবেন। এসব অল্ট কয়েন যেমন আপনাকে হিউজ লেভেলের প্রফিট দিবে, এসব অল্ট কয়েন কিন্তু হিউজ লেভেলের প্রফিট আপনাকে কিন্তু হিউজ লেভেলের ডাউনফল ও পোর্টফোলিও করবে। এর প্রমাণ কিন্তু আমরা বিভিন্নভাবে দেখেছি। আমরা কিন্তু লুনা কয়েনের মতো কয়েন ক্রাশ দেখেছি। যত স্ট্রং ফান্ডামেন্টালি হোক না কেন অল্ট কয়েন কিন্তু অলওয়েজ অল্ট কয়েন, সেটা বিটকয়েন এবং ইথেরিয়াম বাদে। যেসব কয়েন আছে অল্ট কয়েন অলওয়েজ কিন্তু অল্ট কয়েন। তো আপনারা সবসময় আপনাদের ফান্ডটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। যদি $1000 ফান্ড থাকে ভাই আপনার $700 ই কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামে আপনার ইনভেস্ট করা উচিত। আর কিছু অল্ট কয়েন এবং হালকা কিছু মিম কয়েন। মিম কয়েন কিন্তু ভাই আরো মারাত্মক লেভেলের। যদি এ গেইন দেয় আপনাকে সেই লেভেলের গেইন দিবে কয়েক হাজার পার্সেন্ট। আর যদি ভাই ডাউনফল হয় একদম আপনার টাকাটাকে পুরো জলে দিয়ে দিবে। তো আপনার অবশ্যই ক্রিপ্টো মার্কেটে আসার আগে আপনার এগুলো কিন্তু স্টাডি করে আসতে হবে। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই যে আপনাদের বলে দিব। আমি জাস্ট আপনাদের বলতে পারি যে ভাই এটা ভালো, এটা খারাপ। তো যেটা আমার এক্সপেরিয়েন্স এ আমি পাই সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করি। তো আপনারা আপনাদের ফান্ডের অধিকাংশই কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়াম এ রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার ফান্ডটা কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো আজকে মার্কেট আপডেটের ভিডিও, মার্কেটের কি সিচুয়েশন দেখতে পাচ্ছি আমরা। আ ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স কিন্তু কালকে ছিল ৯০, আজকে কিন্তু ৮৩। মার্কেটে ওয়ান ডে টাইম ফ্রেমে এখনো কিন্তু বাইং প্রেশার রয়েছে। তো আমরা বাইং প্রেশার মার্কেটে রয়েছে। বিটিসির চার্টে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাবো, দেখুন বিটিসি কিন্তু এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স ছিল বিটিসির। সেটাকে কিন্তু ব্রেকআউট করার চেষ্টা বিটিসি করছে, বারংবার করছে। কালকেও কিন্তু একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে প্রায় $৯৪,০০০ এর কাছাকাছি। বারবার এখানে একটা রেজিস্ট্যান্স এর উপরে কিন্তু বিটিসি এই রেজিস্ট্যান্স এর কাছাকাছি ঘোরাফেরা করছে। একটু রেজিস্ট্যান্স টাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। আবার কিন্তু এই রেজিস্ট্যান্স এর কাছ দিয়ে ঘুরছে। তো বিটিসি যদি রিটেস্ট নেয়, এক্সপেক্ট করবে একটু রিটেস্ট নিয়ে দেন আবার উপরের দিকে যাবে। তাহলে সেটা হবে স্ট্রং মুভ। আর আপনারা এখন জানেন পিছনে কিন্তু কোনো চার্ট নেই, দেখতে পাচ্ছেন বিটিসির পিছনে কোনো চার্ট নেই। তো এখন কিন্তু কোনো টেকনিক্যাল এনালাইসিস ভালো মতো কাজ করবে না। এখন কাজ করবে কি ভাই? এখন হলো গিয়ে হোয়েলস এনালাইসিস এবং হোয়েলসরা এবং মার্কেট মেকাররা এবং ইনফ্লুয়েন্সার যারা ইটিএফ ট্রেড করে তাদের উপরেই সম্পূর্ণটা ডিপেন্ড করছে এখন মার্কেট কোন দিকে মুভ করবে। তো ইটিএফ চার্টে যদি আমরা আসি, ১৯ তারিখে কিন্তু BlackRock $২১৬ মিলিয়ন এবং ফিডেলিটি কিন্তু $২৫৬ মিলিয়ন। সবচেয়ে যে অবাক করা বিষয় সেটা কিন্তু এই যে আরকাম কিন্তু $২৬৭ মিলিয়ন মতো বাইং করেছে। ওভারঅল মার্কেট ইনভ্যালু হয়েছে $৮১৬ মিলিয়ন, মোটামুটি $১ বিলিয়ন মতো ইনফ্লো হয়েছে। দেখুন BlackRock কিন্তু বিটিসি এত হাই লেভেলেও কিন্তু প্রাইজেও কিন্তু বিটিসি
বাইং করে চলেছে। তার মানে কিন্তু বিটিসির ভাই ভবিষ্যৎ ভালো। সেটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। এটা কিন্তু একটা প্রতিষ্ঠান, সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান BlackRock, সে কিন্তু বিটিসি বারংবার বাই করে চলেছেই। ইনভেস্টমেন্ট একটা প্রতিষ্ঠান। তো আপনি আমি কেন বিটিসি বাই করি না? শুধু অল্ট কয়েনের পিছনে কেন দৌড়াই? অল্ট কয়েন শুধু প্রফিট দেয়। কিন্তু যে পরিমাণ প্রফিট কিন্তু দেয়, সেই পরিমাণ কিন্তু লসও আমাদের রিটার্ন কিন্তু অল্ট কয়েন দেয়। তো ২৪ ঘন্টায় যদি আমরা মার্কেটের যে লিকুইডেশন ম্যাপটা দেখি, ২৪ ঘন্টায় প্রায় $৩১৫ মিলিয়ন মতো লিকুইডেট করে দিয়েছে। যার মধ্যে ছিল $১৯৪ মিলিয়ন লং করেছে এবং শর্ট করেছে $১২০ মিলিয়ন। অর্থাৎ লং শর্ট উভয়কেই কিন্তু লিকুইডেট মার্কেট করে দিয়েছে। সুতরাং আপনি লং করে ভাববেন আপনি হিউজ পরিমাণ প্রফিট করছেন, সেটা কিন্তু হবে না। মার্কেট সে সুযোগ কিন্তু আপনাকে দেবে না। তো ইথিরিয়ামের ক্ষেত্রে ইথিরিয়াম এখানে স্ট্রং একটা সাপোর্টের কাছাকাছি কিন্তু ইথিরিয়াম বারবার ঘোরাফেরা করছে। তো আমরা ওয়াচ করব এই সাপোর্টটাকে ব্রেক করে, ব্রেক করলে পরে নেক্সট যে আমাদের স্ট্রং একটা সাপোর্ট রয়েছে, সেটা কিন্তু এই জোনটার ভিতরে স্ট্রং একটা সাপোর্ট আমাদের রয়েছে। এটা যদি ব্রেক করে নেক্সট এখানে, তো আমরা এক্সপেক্ট করব ইথিরিয়াম ব্রেক করবে না, কারণ মার্কেটের এখন মোমেন্টাম ভালো। ইথিরিয়াম ইথিরিয়াম শুড বি পাম্প, কারণ ইথিরিয়ামের এখন পাম্প করা উচিত। অ বেশিরভাগ অল্ট কয়েন কিন্তু ঘুমিয়ে রয়েছে কিন্তু একমাত্র এই ইথিরিয়ামের কারণে। তো মার্কেটে যদি আমরা উম চলে আসি ক্রিপ্টো বাবলস এ, দেখতে পাবো এপিটি। এপিটি কিন্তু কিছুদিন আগে BlackRock বাইং করার কথা বলেছে লিকুইডেড মানি দিয়ে। এপিটি 13% এর মতো পাম্প করছে, ADA 12%, আদা ওল্ড কয়েন, অ্যালগো 10%, এইচবার কিন্তু একটু কারেকশন মোডে রয়েছে, ডট কিন্তু পাম্প করার চেষ্টা করছে। তো বেশিরভাগ কিছু কয়েন মার্কেটের সিচুয়েশনটা দেখেছেন? কিছু কয়েন কিন্তু পাম্প করার চেষ্টা করছে এবং কিছু কয়েন কিন্তু রিটেস্ট মোডে আছে। তো বিটিসি যখন স্টেবল হবে ৯০,০০০ এর উপরে দিয়ে হালকা পাতলা একদম স্টেবল হয়ে যাবে, তখন কিন্তু অল্টকয়েন গুলো কিন্তু ফেটে যাবে। মোট কথা একদম অল্টকয়েন গুলো ফেটে যাবে। আমি আগেই বলি, অল্টকয়েনে আমি ট্রেড নিজে পছন্দ করি না লং টার্মের জন্য। অল্টকয়েনে আমি ট্রেড করি সর্বোচ্চ শর্ট টাইমের জন্য। আজকে কিনলাম ২ মাস পরে বিক্রি করে দিলাম অথবা ১ বছর পরে বিক্রি করে দিলাম। কিন্তু আমি অল্টকয়েনকে কিন্তু আমার ফিউচার আমি কখনোই ভাবি না। কারণ অল্টকয়েনই সেটা মার্কেটে প্রত্যেকটা ইনস্টিটিউট কিন্তু লাভ করার জন্যে আসে। সাপোজ আমি একটা কথা বলি, এখানে কিন্তু মনে করেন একটা কয়েন সুই। এই কয়েনটা যারা মেক করেছে, অ্যা একটা লেয়ার অন এর ক্যাটেগরির কয়েন যারা মেক করেছে, তারা অবশ্যই মার্কেটে প্রফিট করার জন্য এসেছে। তারা কোথায় সেল দিবে আপনাদের এটা বুঝতে হবে। আপনারা বাই করবেন কয়েনটার টপে, তারা সেল দিবে কয়েনটার টপে। তো কি হলো? অ্যাকচুয়ালি আপনাদের টাকাটাই তারা লিকুইডেট মানি হিসেবে নিয়ে গেল এবং আপনারা মার্কেটে ওভারঅল কিন্তু লসে থাকলেন। ভিডিও আজকে লম্বা করব না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আপনার অল্ট কয়েন যদি থাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন, আমি রিকমেন্ড করব অবশ্যই চেষ্টা করবেন ২০২৫ এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে কয়েনটা থেকে মোটামুটি লেভেলের প্রফিট গেইন করে কয়েনটাকে আস্তে করে ছেড়ে দেওয়া। আমি এটা এক্সপেক্ট করব। আর টেলিগ্রামে যারা জয়েন হননি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন, কারণ সেখানে আমি ফ্রিতে এয়ারড্রপ শেয়ার করে থাকি এবং মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট কিন্তু আমি সেখানে দিয়ে থাকি। আপনারা সেখানে জয়েন হওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।